আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব 12টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল 6 অক্টোবর সোমবার, চতুর্দশী তিথি, ঠিক বেলা 11টা 28 পর থেকেই পূর্ণিমা তিথি, অর্থাৎ আমরা সকলেই জানি শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পূজা। এবং এই দিন অত্যন্ত শুভ, আমরা সকলেই জানি মা লক্ষ্মীর পুজো। প্রত্যেকটা ঘরে হিন্দু ধর্মীয় যারা আছেন তার ঘরে মায়ের আরাধনা হবে। আর এই দিন নিয়েই আজকের আলোচনা। এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, বৃদ্ধি যোগ ও জন্মরাশি মীন। এবার 12টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব যে এই লক্ষ্মী পুজোর দিন 12টি রাশির কেমন যাবে, ভালো এবং মন্দ নিয়ে। কারণ প্রত্যেকটা দিন সকল রাশির ভালো যেতে পারে না, আবার প্রত্যেকটা দিন সকল রাশির খারাপও যেতে পারে না। ভালো থাকবে, খারাপ থাকবে, এই নিয়েই আমাদের চলতে হবে। আর আমি সেটাই বোঝানোর চেষ্টা করব কোন কোন দিক থেকে আপনার ভালো, কোন কোন দিক থেকে আপনার খারাপ। আর আপনি ঠিক সেইভাবে যদি চলতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনের পরিবর্তন অবশ্যই ঘটাতে পারবেন। আর নেগেটিভগুলো আপনার জীবন থেকে দূরে সরাতে পারবেন। যদি আপনি জানতে পারেন আপনার খারাপ কিছু আছে, আপনি সেটা আটকাতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। আর যে কারণেই আমার এই আলোচনা আমি প্রত্যেকটা দিন বলি অ্যালার্ট করার জন্য আপনাদের সামনে প্রেজেন্ট করি। অবশ্যই আলোচনা থাকবে, আলোচনা করব। তার আগে আমার সাথে কীভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, নানা দিক থেকে চাপের মুখে পড়ে আছেন, তাহলে আপনি অবশ্যই আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। আপনার বাস্তু খারাপ করে রেখেছে আপনার শত্রু, বা আপনার কর্মবন্ধন করে রেখেছে, আপনার বিবাহ বন্ধন করে রেখেছে। অনেকের বয়স হয়ে গেছে, বিয়ে ঠিকঠাক অ্যাডজাস্ট হচ্ছে না, দেখাশোনা, বিয়ে বন্ধ, এগুলো কেউ না কেউ আপনাকে ডিস্টার্ব করে রেখেছে। বা আপনার বহুদিন হয়েছে, বিয়ে করেছেন, সন্তানও আসছে না, এটা গর্ভবন্ধন বলে। এরকম নানা দিক থেকে আপনাকে বিপদের মুখে ফেলে রেখেছে। যদি এরকমটা আপনার সঙ্গে ঘটে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। অনলাইন অফলাইন দুটোই চালু আছে। যারা দূরে আছেন, দূর থেকে কাজ করাতে চাইছেন, আসতে পারবেন না, তাদের জন্যও সম্ভব। কারণ আমরা চালানি বিদ্যায় কাজ করে থাকি। চালানি বিদ্যায় সব কিছু সম্ভব। চালানি বিদ্যায় আপনি দূরে বসেও আপনার সমস্যার সমাধান করতে পারবেন। আর যারা আসতে পারবেন, যারা আসতে চাইছেন, তাদের ক্ষেত্রেও বলবো আপনারা দুটো জায়গায়, তারাপীঠ এবং আমার নিজের মন্দির 10 মহাবিদ্যা কালীবাড়ি এবং কৃষ্ণকালী মায়ের মন্দির, এখানে যোগাযোগ করতে পারেন। তাই যারা আসতে চাইছেন তারা নর্মাল কল, দেখবেন লেখা আছে কলিং নাম্বার, সেই নাম্বারটা সেভ করবেন, কল করবেন, নামটা লিখে দেবেন এবং আপনাকে অবশ্যই কলটা রিসিভ করবে, বিস্তারিত জানিয়ে দেবে এবং সম্পূর্ণ গাইড করে নেবে। আর যারা আসতে পারবেন না, অনলাইনে আমার সাথে সাক্ষাৎ করতে চাইছেন, তারা হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেভ করবেন। হোয়াটসঅ্যাপে এসে ভয়েসে বা লিখে বলবেন আপনার যা বলার। এখান থেকে কিছু প্রসেস সিস্টেম আপনাকে পাঠানো হবে, কমপ্লিট করবেন, আপনাকে 24 ঘন্টার মধ্যে কল করা হবে। তবে কোনো অকেশন বা কোনো অনুষ্ঠান থাকলে সেখানে কিন্তু 2-4 দিন দেরিও হতে পারে। আর যদি মনে হয় যে না, আমি এখানে আসলাম ফ্রি, 10 মিনিট আধ ঘন্টা চ্যাটিং করার পর বলবেন ও আমার তো জানা ছিল না, তাহলে আপনার নাম্বারটা তো রিজেক্ট হবেই, আপনার সময়ও খুব একটা ভালো যাবে না। কারণ এটা টাইম পাসের জায়গা না। এবং আমি কখনো বলি না আপনাদের টানার জন্য এখানে আসুন, এখানে আসুন, এখানে আসুন, ফ্রি হয়, কখনো বলিনি, আমার জ্ঞানে বলিনি। কিন্তু আপনারা এরকম মাঝে মধ্যেই করছেন, যে কারণে হোয়াটসঅ্যাপটা ঠিকঠাক মতো খোলা হয় না আপনাদের জন্য। যাদের প্রয়োজন তারা পায় না। তো এই কাজগুলো করবেন না। আমি সবসময় বলি এটা পে সার্ভিস, ফ্রিতে কিছু হয় না এখানে। অর্থাৎ পে সার্ভিসও অনেকে বোঝে না, বা বুঝেও না বোঝার একটা ব্যাপার থাকে। তাই আমি বলবো পে অর্থাৎ আপনাকে এখানে পেমেন্ট করতে হবে, অর্থাৎ ফিস দিতে হবে, ফিস দিয়ে দেখাতে হবে। আর যদি মনে হয় যে না আমি কোনো ফিস দিতে পারবো না, তাহলে আমার মন্দিরে আসতে হবে, এসে মায়ের কাছে আপনার দুঃখ কষ্টর কথা বলবেন, চলে যাবেন। মন্দিরে তো কোনো খরচা নেই, আমার সাথে সাক্ষাৎ করতে খরচ। মায়ের কাছে বলবেন, মা অবশ্যই আপনার দুঃখ কষ্ট দূর করবে। এটা আপনি করতে পারেন, কোনো খরচা নেই। মন্দির সব সময় খোলা। কৃষ্ণকালী মা এবং আমার জওয়া মা আছেন, আসুন। কিন্তু আমার সাথে সাক্ষাৎ করতে গেলে, আমার সাথে কথা বলতে গেলে, অনেকে বলে আপনার সঙ্গে কথা বলতে চাই, অ্যাকচুয়াল ফোনে তো আমি থাকি না। ফোনে যারা আছেন তারা আমাকে কিছু কিছু মেসেজ দেখায়, সেখানে দাঁড়িয়ে আমি এটাই বলতে চাই, যেটা একটা সিস্টেমেটিতে চলে। এখানে
ফিস দিতে হয়, পে করতে হয়, তারপরে আপনার সঙ্গে সাক্ষাৎ, তার আগে কিন্তু নয়। তাই এই ভুলগুলো করবেন না। আপনাদের জন্য যাদের প্রয়োজন তারা লাইনটা পায় না, তো এই ভুলগুলো কখনো করবেন না। আমি অনুরোধ করছি, আমি কখনো বলিনি আমার জ্ঞানে যে আসুন এটা ফ্রি সার্ভিস, কখনো বলিনি। যেটা হয় না যেটা হয় না। আর বললাম খরচা ছাড়া আপনি মন্দিরে আসতেই পারেন, আপনার ভক্তি শ্রদ্ধা মাকে নিবেদন করতে পারেন, আপনার দুঃখ কষ্টের কথা বলতে পারেন। অবশ্যই মা যদি কিছু হেল্প করার আপনাকে অবশ্যই করবে, যদি আপনার ঈশ্বর বিশ্বাসী হয়ে থাকেন। তো আপনার বিশ্বাস নেই, কাজ হবে না। তাই আপনি মন্দিরে আসতেই পারেন। আমার সাথে সাক্ষাৎ করতে গেলে আপনাকে কিন্তু অবশ্যই ফিসটা দিতে হবে। এবার যেটা আবারও বলবো, অনলাইনের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ করুন, সরাসরি আসতে চাইলে কলিং নাম্বার সেভ করুন। এবার আসুন আজকের আলোচনা, দৈনিক রাশিফল মেষ থেকে মিন 12টি রাশিকে নিয়ে আমি বলবো। মেষ রাশির জন্য বলবো যথেষ্ট শুভ সময় থাকবে। আপনি আপনার কর্ম করে যান, ফল পাবেন। যেটা আপনার কর্ম, যেটা করণীয় করুন, দেখবেন তার ফল আপনি পাবেন, কারণ সময়টা আপনার জন্য যথেষ্ট শুভ। আর শুভ সময় আমরা যে কোনো কাজে সাকসেস পাই, এটা তো আমি রোজই বলি। বৃষ রাশির ক্ষেত্রে বলবো একটু সাবধান থাকুন। আপনার কাছের যারা আছেন, আপনার বন্ধু বান্ধবী বা আপনার সহকর্মী, তারা কিন্তু আপনাকে বিপদে ফেলে দিতে পারে, নানাভাবে সমস্যায় ফেলে দিতে পারে। তাই এটা নজর রাখুন, দেখবেন আটকাতে পারবেন। মানে আমি এই কথাটা বললাম আপনার সঙ্গে ঘটবে তা নয়, আমি বললাম আপনি যদি অ্যালার্ট থাকেন এটাকে আটকাতে পারবেন। তাই আপনার ক্ষেত্রে খুব ভালো বলা যাবে না, তবে অ্যালার্ট থাকুন। মিথুন রাশির ক্ষেত্রে বলবো শুভ, দারুণ সময়। আপনার যে কোনো কাজ, আপনার যেটা সাকসেস আসছিল না, এখন করলে সাকসেস আসবে। আপনি যে কোনো কাজে সফলতা পাবেন এবং নানা দিক থেকে কিন্তু আপনার জীবনে সুযোগ আসবে, যে সুযোগ আপনার জীবনটাকেই বদলে দিতে পারে। তাই অ্যালার্ট করব, চোখ কান খোলা রাখুন। যদি আপনি ঠিকঠাক মতো আজকের আলোচনাটা শুনতে পারেন, তাহলে অবশ্যই আপনার জীবনের পরিবর্তন আপনি ঘটাতে পারবেন। কর্কট রাশির ক্ষেত্রে বলবো একটু সাবধান থাকুন। আপনি যদি ব্যবসা করে থাকেন, ব্যবসায় আপনার মন্দা আসতে পারে, অর্থ কিছু নষ্ট হতে পারে, ব্যবসায়িক দিক থেকে খুব একটা ভালো যাবে না। যারা ব্যবসা করছেন না, চাকরি করছেন, পড়াশোনা করছেন, তাদের জন্য ভালো। যারা কোনো কর্ম করছেন না, তাদের জন্যও ভালো। যারা কর্ম করছেন অর্থাৎ নিজের ব্যবসা, তাদের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হতে পারে। তাই এই আলোচনাগুলো শুনে আপনি কিন্তু রেডি থাকতে পারবেন, অর্থাৎ অ্যালার্ট থাকুন। সবটা আপনার হাতে থাকবে কন্ট্রোল করার। এরপর সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যথেষ্ট শুভ সময় থাকছে। আপনি বিদেশ যাওয়ার একটা সুযোগ পেতে পারেন, হয়তো আপনার জন্মস্থান থেকে বাইরে যাওয়ার একটা সুযোগ পেতে পারেন, এরকম কিছু অফার আপনার আসতে পারে। এটা অত্যন্ত শুভ। অর্থাৎ সিংহ রাশির জন্য আগামীকাল কিন্তু বলা যাবে না যে খারাপ, অবশ্যই ভালো। আমি চোখ কান খোলা রাখার কথা বলবো। এই সুযোগগুলো আপনি যখন পাবেন, এগুলোকে কাজে ব্যবহার করতে হবে। এরপর কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু একটু চাপ থাকবে, হিসাব করে চলতে হবে। কন্যা রাশির জাতক জাতিকাদের সময়টা খুব একটা কিন্তু ভালো যাবে না। নানা দিক থেকে কিন্তু আপনি বিপদে পড়ে যেতে পারেন, সমস্যা আপনার জন্য তৈরি হতে পারে, যে সমস্যা আপনাকে অনেকটাই পিছিয়ে ফেলতে পারে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, দেখবেন আপনি অনেকটাই ভালো থাকবেন। এরপর তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু বলবো আপনি আপনার সম্পর্কটা একটু নজর রাখুন। আপনার বিবাহিত জীবনে সমস্যা আসতে পারে, আপনার লাভ রিলেশনেও সমস্যা আসতে পারে, কারণ সময়টা কিন্তু আপনার আগামীকাল খুব একটা ভালো যাবে না, সম্পর্কর দিক থেকে ফাটল ধরতে পারে। তাই আপনি অ্যালার্ট থাকলে এটাকে কন্ট্রোল করতে পারবেন। বৃশ্চিক রাশির জন্য শুভ। বৃশ্চিক রাশির বেকারত্ব দূর হবে, যারা পড়াশোনা করছেন তাদের জন্যও শুভ এবং লাভ রিলেশনও শুভ। অর্থাৎ সব কিছুই ভালো থাকছে। তবে অবশ্যই বলবো চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন এবং শরীরের একটু যত্ন নেওয়ার চেষ্টা করুন। এগুলো অ্যালার্ট করা। ভালো আছে মানেই যে যেরকম খুশি থাকতে হবে তা নয়, ভালো আছে এই ভালো থাকাটাকে আপনি চিরস্থায়ী রাখার চেষ্টা করুন। এগুলো করলে এগুলো টিকে যাবে। এরপর ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু ভালো সময় থাকছে, নানা দিক থেকে কিন্তু প্রাপ্তি করতে পারে, নানাভাবে কিন্তু অর্থ আপনার হাতে এসে ধরা দিতে পারে। আপনার সময়টা অত্যন্ত শুভ, আর এই শুভ সময় অবশ্যই শুভ কাজে ব্যস্ত থাকা প্রয়োজন। মকর রাশির ক্ষেত্রেও বলবো শুভ। আপনারও কিন্তু প্রাপ্তিযোগ তৈরি হয়েছে, নানাভাবে কিন্তু অর্থ এসে হাতে ধরা দিতে পারে। এর জন্য আপনাকেও কিন্তু অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। তবেই বুঝতে পারবেন যে আমার এই কথাগুলো কতটা আপনার সাথে মিলবে, এবং তার সাথে সাথে আপনি অবশ্যই নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করুন। অর্থাৎ আপনি যদি আগামীকাল দিনটি ভালোভাবে কাটাতে চান সম্ভব, যদি না কাটাতে চান
সেটাও সম্ভব, অনেকটা আপনার উপরে নির্ভর করবে। কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো আপনার জন্য শুভ নয়, আপনি অবশ্যই একটু নিজেকে খেয়াল রাখুন। হট করে মচকা, চোট লাগা, পড়ে যাওয়া এগুলো কিন্তু ঘটতে পারে। 2 চাকা 4 চাকা সাবধানে চালান, বদনামও হতে পারে, সমালোচনাও আপনাকে নিয়ে হতে পারে, তো এগুলো একটু নজর রাখতে হবে। সর্বশেষ মীন রাশি যথেষ্ট শুভ। মীন রাশির জাতক জাতিকাদের সর্বকাজে সফলতা, সাকসেস এগুলো কিন্তু আসবে। সমস্ত দিক থেকে আটকে থাকা যে ব্যাপারগুলো ওগুলো কেটে যাবে, দেখবেন খুব সহজে আপনি এগোতে পারছেন, খুব সহজে আপনি কিন্তু আপনার লক্ষ্যে পৌঁছাতে পারছেন। এর জন্য আমি বলবো অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, চেষ্টা এবং পরিশ্রম অবশ্যই আপনাকে করতে হবে। এই যে মেষ থেকে মীন 12টি রাশিকে নিয়ে আলোচনা করলাম, এটা সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনীন। সেক্ষেত্রে 50% জাতক জাতিকাদের তো অবশ্যই মিলবে, আর 50% জাতক জাতিকাদের নাও মিলতে পারে। আচ্ছা, এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।